নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আমার আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তৈরি করব কাঁচা কলার কোফতা। প্রথমে কাঁচা কলাগুলো সেদ্ধ করে একটা কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নিচ্ছি, কারণ এটা খুব গরম তো, তাই চামচের সাহায্যে এটাকে একটুখানি ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন, হলুদ, আদা কাঁচা লঙ্কা বাটা, তাতে আমি দেব গরম মশলা গুঁড়ো, ব্যাস এইটাই দেবো। আপনারা চাইলে এতে চিনিও দিতে পারেন। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি চিনিটা দিইনি, আপনারা চিনি দিতে পারেন। নিরামিষ রান্না তো একটু চিনি পড়লে খুব সুন্দর খেতে হয়। দিয়ে ভালো করে এটা টাইট করে মেখে নেব। তারপরে একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেল, এটাকে খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ছাড়তে হবে, কারণ এটা দুদিকে গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে তো। এটা একবার তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। তো এখানে আমি দেখুন বড়ার মতো শেপ করে এটাকে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা চামচ আর খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে এগুলোকে পাল্টে দিচ্ছি। আসলে প্রথম ব্যাচটা ভাজতেই একটু বেশি সময় লাগে, মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে, তারপরে গুলো দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে আমার সুন্দর করে প্রথমে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এবার সেকেন্ড ব্যাচে বড়াগুলো ভাজছি। কাঁচা কলা কিন্তু আমার খুব একটা ফেভারিট নয়, তবে এই কোপ্তা হলে আর ইলিশ মাছে কাঁচা কলা পড়লে আমার খুব ভালো লাগে খেতে। তারপরের ব্যাচেও আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলার কোপ্তা। এরকম এই নিরামিষের দিনে কোপ্তাগুলো থাকলে না, একটা তরকারি দিয়ে খুব সুন্দর খাওয়া হয়ে যায়। এখানে আমার সবকটা বড়া খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেবো। আসলে তেলের মধ্যে ফোড়ন দেওয়ার ভিডিওটা আমার একটুখানি খারাপ হয়ে গেছে, কেন আমি বুঝতে পারলাম না, তাই জন্য এই ভিডিওটা আমি দিতে পারলাম না। ওই জন্য প্রথমে আমি কষানোর সময় সবটা বলে দিলাম, আর লিখেও দিয়েছি, আপনারা চেক করতে পারেন। একটু ফুটে যাওয়ার পর তাতে আমি একটু সেদ্ধ করে রাখা আলু চটকে নিয়ে দিয়ে দিলাম। তাতে গ্রেভিটা না খুব গাঢ় হবে আর মাখা মাখা হবে। এবার আমি এতে চিনি না দিয়ে একটু গুড় দিলাম। তো আপনারা গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন। আর এতে কাজু বাদাম পোস্ত বাটা বা দই এগুলোরও ব্যবহার করতে পারেন। আমি এতে এগুলো না দিয়ে জল দিয়ে একটুখানি মশলাটা ফুটিয়ে নিয়ে তাতে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব, কারণ এতগুলো বড়া তো এই জলটা আরামসে এটা টেনে যাবে। তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, হাতে ঘষে নিয়ে একটু ঘি আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এটা আপনারা ভাত দিয়ে